আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম জামাত ইসলামের আমির তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড যে এক্স অ্যাকাউন্ট, সেখানে তিনি বলেছেন যে যে নারীরা বাইরে যায়, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন পেশার সাথে যারা আছে, যারা যায়, তারা তাদের কাজটা সেটা পতিতাবৃত্তির সমান, মানে পতিতাবৃত্তি, সব অর্থটা হচ্ছে পতিতাবৃত্তি। সেগুলো তার মানে হচ্ছে যে কর্মজীবী নারীরা, যে শ্রমজীবী নারীরা, আমাদের কোটি কোটি আমাদের শ্রমজীবী নারী এবং আমাদের কর্মজীবী নারী, আমাদের পেশাজীবী নারীরা কাজ করছেন, আমাদের ছাত্রীরা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন, তাদের সবাইকে কিন্তু ওই, আমি শব্দটা আর উচ্চারণ করছি না, ওই নাম ওই 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 অশালীন ওই কুৎসিতভাবেই কিন্তু তাদেরকে দেখা হচ্ছে, কুৎসিতভাবেই কিন্তু তাদেরকে অবমাননা করা হচ্ছে। এরকম একটা অবস্থা। এই কারণে আমরা মনে করি এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সেই নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, এবং সেই কারণে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি, এই কারণেই যে যেন আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি হচ্ছে সমস্ত শ্রমজীবী এবং সমস্ত পেশাজীবী কর্মজীবী নারীদের কাছে ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে ডক্টর শফিকুর রহমানকে দুঃখ প্রকাশ করতে হবে। আরেকটা 4 নম্বর দাবি হচ্ছে আমাদের ডক্টর শফিকুর রহমানকে যে আচরণ জামাতের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারী বিরোধী এবং এই যে পুরুষতান্ত্রিক বক্তব্য এবং অবমাননাকর কথা বলে চলেছেন, এগুলি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। আমাদের এই 4 দফা দাবি আমরা জানিয়েছি।